সো হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওটা যেমন থাম্বনেল দেখে তোমরা তো অলরেডি বুঝিয়ে গেছো যে আজকের এই ভিডিওটা কি নিয়ে হইতে যাইতেছে। বাকিটা ফুল ভিডিও দেখতে থাকো, তাহলে আরো অনেক অনেক বেশি মজা পাবা। তো আজকের ভিডিওটা হইতেছে এসিএটি মাস্টারি ফায়ার বাটন আনলক পুশ, মানে এসিএটি গানের মধ্যে মাস্টারি ফায়ার বাটনটা আনলক করার জন্য আমি আজকের ভিডিওতে পুশ করে তোমাদেরকে দেখাবো। এতদিন যাবত ভিডিও আপলোড করি না, কারণ আমার একটু সমস্যা ছিল তাই। আর তোমাদের জন্য একটা গিভওয়ে অ্যানাউন্সমেন্ট করে দিব ভিডিও শেষের দিকে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এসিএটিতে মাস্টারি ফায়ার বাটন আনলক করতে আমার কত গ্লোরি লাগে ওটা তোমরা এখানে দেখতে পারতাছো। আমার মাত্র 3 গ্লোরি লাগে। আরো তো এখানে কিন্তু আমার 97% আছে, আমার কিন্তু আর 3% হইলে আমি এসিটিতে মাস্টারি ফায়ার বাটনটা আনলক করে নিতে পারবো। তো প্রতি ম্যাচে কিন্তু এখানে 1% করে দিব, আর 1% করার জন্য কিন্তু আমার এখানে 3 থেকে 4টা কিল করা লাগবে প্রতি ম্যাচে। এসিটি কিন্তু লং রেঞ্জের গান, আর আমি লং রেঞ্জে এতটা ফাইট করতে পারি না, আমি বেশিরভাগ শর্ট রেঞ্জে ফাইট করে থাকি। তো দেখা যাক আমি এসিটি দিয়ে কিল করতে পারি কিনা। তো ভিডিওতে যারা এখনো লাইক দেওয়া নয় অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে, আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করা নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এর পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চাও ওটা তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিবে। তো আর বেশি কথা না বলে ভিডিওতে যাওয়া যাক। তো বরাবরের মতো আমি এখানে প্রথম ম্যাচে চলে আসি, আর প্রথম ম্যাচে আসার পর আমি এখানে ল্যান্ডিং করে ফেলি মিলে। আর মিলে কিন্তু এখানে ব্লু জোন আছে, তাই এখানে ব্লু জোনের মধ্যে এসিটি বেশিরভাগ পাওয়া যায়। তো এখানে নামার সাথে সাথে আমি একটা এসিটি পেয়ে গেছি এবং কি ট্রগন গানটা পেয়ে গেছি। লং রেঞ্জ থেকে আমি চেষ্টা করবো ফাইট করার জন্য, কারণ শর্ট রেঞ্জে এসিটি তেমন চালানো যায় না। আমি নামছি মিলের নিচে সাইডে, আর মিলের উপর সাইডে সেই আকারে ফাইট হইতেছে। এখানে হঠাৎ করে আমার শর্ট রেঞ্জে একটা এনিমি মাত্র নামছে। ল্যান্ডিং করার সাথে সাথে প্লেয়ারটা আমার এখানে ফুল ড্যামেজ দিয়ে দেয়। তো আমি এখানে একটা ওয়াল লাগাই নিছি, আর এখানে ওয়াল লাগাই নিছি, ওর ড্যামেজ দিয়ে ভাবছিলাম। তো এখানে কিন্তু ট্রগন দিয়ে আমি প্লেয়ারটারে যাতা দিয়ে মেরে দিই, কারণ এখানে এসিটি দিয়ে মারতে গেলে আমি এখানে ফিনিশ হয়ে যাবো। প্লেয়ারটা নামার সাথে সাথে এখানে আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে। আমি এখানে 15 হেলথের জন্য কোনো মতে বেঁচে গেছি। তো এই কিলটা কিন্তু আমি ট্রগন দিয়ে করে নিছি, এই কিলটা কিন্তু আমি এসিটি দিয়ে করতে পারি না। আমার কিন্তু এসিটি দিয়ে বেশি বেশি করে কিল করতে হইব। তো এখানে আমি একটা নেলার টানে সামনের দিকে যাইতেছি, কারণ আমার এখানে হিলটা একটু কম আসছিল, আর আমার কাছে এখানে বেস্টটা ছিল না। এদিকে আসার পর আমি এখানে একটা বেস্টও পেয়ে গেছি, আর এখানে আরো কিছু নেলার পরে আসলে আমি ওইগুলা নিয়ে নিছি। নেওয়ার পর এখানে সামনের দিকে দেখতে পাই অনেকগুলো ওয়াল পরে আছে, আর একটা প্লেয়ার এখানে আমার ফায়ার দিছিল। আমি কিন্তু এখানে লং থেকে এসিটি দিয়ে জুম করে এনিমিটারে বডি দিয়ে এখানে ফিনিশ করে দিই। এর সাথে কিন্তু আমি এখানে এসিটি দিয়ে প্রথম কিলটা করে নিছি। তো এরপর এখানে একটা এমর বক্স ছিল, আর এমর বক্সটা নিয়ে আমি এখানে বসেছিলাম, কারণ আমার কাছে সুপার মেডিকেটটা ছিল না। এটা নিয়ে আমি এখানে বসে সুপার মেডিকেটটা নিয়ে নিছি। মেডিকেট নিয়ে আমি এখানে যখন সামনের দিকে যাই দেখতে পাই যে কোনো একটা এনিমি এখানে আমার দিকে কোড়াসার ছিল। কোড়াসারি কিন্তু ওইখানে আমার দেখছিল, দেখি কিন্তু ওইখানে বাগি যেতেছিল। আমি কিন্তু এখানে এনিমি দেখতে পাই এরকম টাইপের একটা আসছিল, ওইটা কিন্তু এখানে ফাটাই দিয়েছি। এটারে কি বলে আমি এটার নামটা ঠিক জানি না, তোমরা জানলে আমার কমেন্ট বক্সে জানাই দিও। তো এরপর আমি এখানে উপরের দিকে চলে আসি এনিমিটারে মারার জন্য। তো এখানে এনিমিটারে খুঁজতেছিলাম, এনিমিটার এখানে খুঁজে পাইতেছিলাম না। তো একটু পর এখানে আমি এনিমিটারের সামনের দিকে দেখতে পাচ্ছিলাম। তো দেখার পর আমি ওর পিছিয়ে পিছিয়ে গিয়ে ওর এখানে এসিটি দিয়ে একটা ফায়ার করি, এটা কিন্তু হেডশট লেগে যায়। এর সাথে কিন্তু এনিমিটার এখানে ফিনিশ করে দিই। তো এরপর মিলে অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম, এখানে আর কোনো প্লেয়ার পাইতেছিলাম না, তাই আমি এখানে একটা হিডলিস্ট কিনে নিছি। আর হিডলিস্টটা দেখতে পারি যে মিলে পাহাড়ের উপরে আছে। তো এনিমিটারে আমি এখানে এসিটি দিয়ে মারার চেষ্টা করতেছি, ওরা কিন্তু এখানে অনেকটা ড্যামেজ দিয়ে দিচ্ছে, আর এখানে কাভারে চলে যেতেছিল বারবার, আর কিন্তু আমার ফার্স্টে অনেকটা ড্যামেজ দিয়ে দিচ্ছে। কিন্তু আমার বেস্টের অবস্থা একদমই খারাপ করে রাখছে। তো এরপর কিন্তু আমি এসিটি নিয়ে এখানে খোলামাঠে ঘুরতেছিলাম যে এখানে বাইরে লেগে যাতে একটা ওয়ান ট্যাপ দিতে পারি। তো যেই কথা সেই কাজ, এনিমিটা এখানে বাইরেছে, বাইরে আমার এখানে অনেকটা ড্যামেজ দিয়ে দিছে, আর আমি কিন্তু এখানে এনিমিটারে এসিটি গান দিয়ে একটা ওয়ান ট্যাপ লাগাই দিয়ে এর সাথে কিন্তু এনিমিটা এখানে ফিনিশ হয়ে যায়। তো এখানে কিন্তু আমি এসিটি দিয়ে 3টা কিল করে নিছি, আর এখানে প্লেয়ারের লাইভ আছে আরো 28টা। তো এই প্লেয়ারটারে ফিনিশ করে ওর বক্সটা এখানে লুট করে ফেলি। তো এখানে আর মিলে আশা করি আর কোনো প্লেয়ার থাকবে না। তো আমি এখান থেকে লসপেটটা ধরে পিকের এদিকে চলে আসি। আর এই জায়গাটারে এখন সবাই হাই স্কুল বলে, এটাকে এখন কেউ পিক বলে না। তো এখানে আসার পর দেখতে পাই যে একটা প্লেয়ার গাড়ি নিয়ে এখানে ঘুরতেছে, আমার এখানে ম্যাপের মধ্যে শো হইতেছিল। তো যখনই সামনের দিকে দেখি এনিমিটা গাড়ি নিয়ে সামনের দিকে যাইতেছিল, তাই আমি ওরা কিন্তু এখানে এসিটি দিয়ে বডি দিয়ে মেরে দিই। এনিমিটার কাছে কিন্তু এখানে গাড়ি ক্যারেক্টার আসছিল, তাই ওরা কিন্তু ইজিলি এখানে মারতে পারছি। আমি এই প্লেয়ারটারে মারার পর আমি এখানে হাই স্কুলের দিকে একটা পেট মারি, আর এখানে একটা প্লেয়ার শো হইতেছে পেটের মধ্যে। আমি এখানে সামনের দিকে যাইতেছিলাম যে এনিমিটারে খোঁজার জন্য, এনিমিটা কোনান দিয়ে আছে। আমি এখানে চেষ্টা করবো লং থেকে ফাইট করার জন্য অথবা এসিটি দিয়ে মারার জন্য যেমনি হোক। তো আমার কাছে এখানে একটা অ্যাবিলিটি আছিল বলতে পারো, একটা ক্যারেক্টারের মতো। এটা কিন্তু হোমার ক্যারেক্টারের মতো একটা ড্রোন। তো এই ড্রোনটা গিয়ে কিন্তু এখানে এনিমিরে হালকা একটু ড্যামেজ দিয়ে দেয়, তাই আমি এখানে এনিমিটারে দেখতে পাই। আর এনিমিটা এখানে আমার শটে রাশ করতে আসার সাথে সাথে আমি ওর এখানে একটু ড্যামেজ দিই। ড্যামেজ দেওয়ার সাথে সাথে এনিমিটার কাছে একটা অ্যাবিলিটি ছিল, কিন্তু এখানে আমার একটা ডাইমেনশনের মধ্যে নিয়ে যায়। নেওয়ার সাথে সাথে আমি এখানে আসি লঞ্চার দিয়ে ওর ওয়ালগুলো ফাটাই দিয়ে ওরে কিন্তু এখানে একটা এসিটি দিয়ে ওয়ান ট্যাপ দিয়ে দেই। তো এরপর কিন্তু প্লেয়ারটা এখানে ফিনিশ হয়ে যায়, আর আমার 5টা কিল হয়ে গেছে এসিটি গান দিয়ে। তো আমার এখানে আর কোনো কিল দরকার নাই তেমন। তারপরও আমি এখানে কোনায় আসি একটা হিডলিস্ট কিনে নিই, আর হিডলিস্টটা কিন্তু এখানে আমার সামনের দিকে আসছিল, তাই আমি এখানে ওর দিকে রাশ করে আর এই হিডলিস্টটার দিকে রাশ করে আমি এখানে একটা ভুল করে ফেলছি। তোমরা এখানে দেখতে থাকো শেষ পর্যন্ত। প্লেয়ারটা কিন্তু এখানে আমার অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছে, তাই আমি এখানে একটা ওয়াল লাগাই, আর এনিমিটার দিকে এখানে একটা ড্রাগন ফ্রিজ মারার পর আমি এখানে ট্রগন নিয়ে রাশ করে ওর একটু ড্যামেজ দিয়ে, আর কিন্তু এখানে ওয়ান শটার দিয়ে আমার ডাবল শট দিয়ে এখানে ফিনিশ করে দেয়। তো মাস্টারি ফায়ার বাটনটা আনলক করার জন্য আমার কিন্তু এখানে আরো 2% লাগে। তো এই 2% করার জন্য আমি এখানে আরো 2টা ম্যাচ খেলবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভিডিওতে যারা এখনো লাইক দেওয়া নাই অবশ্যই লাইক দিয়ে দিও, আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখতে পারতেছো আমি 2টা কিল করে ফেলছি, তবে একটা কিলো এসিটি দিয়ে করতে পারি নাই। আমি এখানে এসিটি খুঁজে পাইতেছিলাম না, তো অবশেষে এখানে এসিটি
এসিটি খুঁজে পাই, এখানে দেখতে পাই যে সামনের দিকে একটা এনিমি। তো এখানে কিন্তু আমি অস্কার দিয়ে একটু দূরে চলে যাই আর উপর থেকে এখানে এসিটি দিয়ে এনিমিটার একটা ওয়ান ট্যাপ দিয়ে ফিনিশ করে দেই। এটা কিন্তু সেকেন্ড ম্যাচ, আর সেকেন্ড ম্যাচের মধ্যে আমি এখানে এসিটি দিয়ে প্রথম কিলটা করে নিছি। এর আগে যে দুইটা কিল করছি ওই দুইটা কিল কিন্তু আমি অন্যান্য গান দিয়ে করছিলাম। তো এরপর এখানে আর কোনো প্লেয়ার পাইতেছিলাম না, তাই আমি এখানে একটা হুমার ছিল, হুমারটা সারছিলাম। স্যার এখানে উপরের দিকে যখনই যাইতেনি হুমারটা এখানে নিচের দিকে গিয়ে একটা এনিমির উপর ড্যামেজ খায়। তো এখানে এনিমিটা ছিল বেন্ডিং এর ঘরের ভিতরে, আর আমি এখানে বাইরের দিকে আরেকটা প্লেয়ার দেখতে পাই দেওয়া এখানে বেন্ডিং এর দিকে যাইতেছিল। আর কিন্তু এখানে সুন্দর করে এসিটি দিয়ে একটা ওয়ান ট্যাপ মেরে দেই। তো এরপর এখানে আর কোনো প্লেয়ার পাইতেছিলাম না, এখানে একটা প্লেয়ার ছিল কিন্তু গাড়ি নিয়ে চলে গেছিল। তো এখানে যেহেতু জোনা ছিল না তাই আমি এখানে জোন কাভার করতে করতে জোনে আসি, আর আসার সাথে সাথে এখানে নিচের দিকে দেখতে পাইতে ফাইট হইতেছে। তাই আমি এখানে এসিটি গান নিয়ে লং রেঞ্জে থেকে এনিমিটারে এখানে ফিনিশ করে দেই। আরেকটা প্লেয়ার হয়তো আসলে এটা ঘরের ভিতরে আসলে ওইটারে কিন্তু আমি এখানে দেখতেছিলাম না, তাই আমি ওইদিকে যাই নাই। তো এখানে আমি উপরের দিকে চলে যাইতেছিলাম, আর উপরের দিকে আসার পর আমি এখানে এই ঘরটা নিচে অনেকক্ষণ বসে থাকি। আর ঘরের উপর একটা প্লেয়ার আসলে যখনই আমি ঘরটা থেকে একটু দূরের দিকে যাইতে লাগি এনিমিটা কিন্তু এখানে একটা ডাইমেনশন ওপেন করে নেয়। ওপেন করার পর আমি এখানে ওর এসিটি দিয়ে একটু ড্যামেজ দিই, এরপরে ভিজন দিয়ে অনেকটা ড্যামেজ দিয়ে দিই, কিন্তু এখানে মরে না, এখানে এমবি4 দিয়ে আমার ফিনিশ করে দেয়। তো যাই হোক এই ম্যাচটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে, আর এনিমিটা কিন্তু এখানে জোনের মধ্যে মরে গেছে, ওর কিন্তু অনেকটা ড্যামেজ দিয়ে দিছিলাম আমি। তো এই ম্যাচেও কিন্তু আমি এখানে 1% গ্লোরি পাই গেছি, আর 1% লাগে আমার এখানে মাস্টারি ফায়ার বাটনটা আনলক করতে। তো এরপরে নেক্সট ম্যাচে যাওয়া যাক, আর একটা ম্যাচ খেললে কিন্তু আমার এখানে মাস্টারি ফায়ার বাটনটা আনলক হয়ে যাবে। তো এখানে আমি আরো একটা ম্যাচে চলে আইছি, আর এই ম্যাচের মধ্যে নামার সাথে সাথে আমি এখানে টিম বুস্টারটা ইপি লাগাই নিছি, আর এখানে আমি ফ্যাক্টরির মধ্যে নেমে গেছি, ফ্যাক্টরির মধ্যে ব্লু জোন আছে তাই। তো এখানে সামনের দিকে যাওয়ার সাথে সাথে দেখতে পাই যে একটা এনিমি এখানে মেডিকেট করতেছে, তাই আমার কাছে এখানে এমবি5 আছিল। তো এমবি5 দিয়ে আমি এখানে এনিমিটারে ফিনিশ করে দিই, আর এনিমিটারে ফিনিশ করার পর এখানে দেখতে পাই যে ওর বক্সে এসিটি গান আছে। তো আমি এখানে তাড়াতাড়ি করে এনিমিটার বক্সটা লুট করে এখানে এসিটি গানটা নিয়ে নিছি, আর সামনে এখানে 500 টোকেন পাইছি। 500 টোকেন নিয়ে আমি ভাবছিলাম এখানে টিম বুস্টার আরো একটা আনলক করবো, কিন্তু হঠাৎ করে সামনের দিকে দেখতে এনিমি আছে, আর ওই এখানে ফার্স্টে বাকি লাগে, এরপরে ওই আবার আমার দিকে আসতে লাগে। তাই আমি এখানে এসিটি গান দিয়ে ওরে একটা সুন্দরভাবে ওয়ান ট্যাপ লাগাই দিই, এর সাথে কিন্তু এই এনিমিটাও ফিনিশ হয়ে যায়। আর ফ্যাক্টরিতে ব্লু জোন হওয়ার কারণে ফ্যাক্টরিতে অনেকগুলো প্লেয়ার নামছে, ওরা কিন্তু ওই সাইডে ফাইট করতেছে, তাই আমি দেরি না করে ওই সাইডে চলে যাইছি। আর আসার পর এখানে একটা প্লেয়ারে দেখতে পাই যে ও এখানে সিঁড়ির উপরে আছে। যখনই প্লেয়ারটা লাভ দিয়ে নিচে নামতে লাগে তখনই আমি এই প্লেয়ারটার একটা এসিটি দিয়ে ওয়ান ট্যাপ লাগাই দিই, এর সাথে কিন্তু এই প্লেয়ারটাও ফিনিশ হয়ে যায়। তো এই প্লেয়ারটারে ফিনিশ করার সাথে সাথে আমার পিছন দিয়ে আরো একটা প্লেয়ার মাত্র আকাশ থেকে নামছে, আর নামার সাথে সাথে কিন্তু এখানে আমার ফুল ড্যামেজ দিয়ে দেয়। তো এই প্লেয়ারটারে মারবো ভাবছি, তাই আমি এখানে লং রেঞ্জে চলে আসি। আসার পর পরে এখানে আমার হঠাৎ করে নেট চলে যায়, আর আমার লং থেকে অন্য প্লেয়াররা মেরে দেয়। তো যেহেতু সোলোতে খেলতেছি তাইলে আমি আরো একবার এখানে রিভেভ পাবো, তাই আমি একটু পর এখানে আবার রিভেভ হয়ে আমি আবার আমার লুট বক্সের মধ্যে নেমে যাই। আর আমার লুট বক্সের মধ্যে কিন্তু এসিটি গানটা আসছিল, তাই আমি তাড়াতাড়ি করে আমার বক্সটা লুট করে এখানে এসিটি গানটা নিয়ে নিছি। তো এখানে আমার বক্সে আরো কিছু লুট আছিল, আমি সবগুলা লুট এখানে নিয়ে নিছি। আমার কাছে মেডিকেট টেডিকেট ছিল ওইগুলো নিয়ে নিছি। তো লুট করার পর আমি যখনই সামনের দিকে যাই এখানে একটা প্লেয়ারে দেখতে পাই, আর এখানে একটা বডি শটে মারতে হয় কিন্তু এখানে ফিনিশ হয়ে যায়। প্লেয়ারটা মনে হয় ভিতর থেকে ফাইট করে আইছিল, তাই আমি এখানে ভিতরে আরো একটা প্লেয়ারে দেখতে পাই, ওরও কিন্তু এখানে অনেকটা ড্যামেজ দিয়ে দেয়, কিন্তু এখানে লং রেঞ্জে যায় আবার মেডিকেট করতেছে। তাই আমি তাড়াতাড়ি করে অস্কার দিয়ে এখানে রাশ করে দিই প্লেয়ারটারে, ভাবছিলাম মারমু, কিন্তু ওর এখানে পিছন থেকে অন্য আরেকটা প্লেয়ার ফিনিশ করে দিছিল। তো এরপর আমি এখানে এনিমিটার বক্সটা লুট করে নিই, আর লুট করার পর আমি যখন পিছনের দিকে আসি পিছনের দিকে এখানে আরো একটা প্লেয়ার দেখতে পাই, আর ওই প্লেয়ারটারে কিন্তু এখানে আমি এসিটি গান দিয়ে ফুল ড্যামেজ দিয়ে দিছি, আর ওই কিন্তু এখানে সামনের দিকে মেডিকেট করতেছে। আমি এখানে রেগে পেটানোর কারণে দেখতে পারতাছি, তাই আমি ওর পিছন দিকে এসিটি দিয়ে আরো একটা বডি শট মারতে কিন্তু এখানে ফিনিশ হয়ে যায়। এর সাথে কিন্তু আমার এখানে 5টা কিল হয়ে গেছে, আর আমি কিন্তু 4টা কিল এসিটি গান দিয়ে করছি। তো এরপর আমি ফ্যাক্টরিতে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করতেছি, আরো কোনো প্লেয়ার আসেনি দেখতেছিলাম। তো একটু পর এখানে একটা প্লেয়ারে দেখতে পাই দেওয়া এখানে শান্তি মতো আরামসে লুট করতেছে, তাই আমি এখানে জুম করে এনিমিটার হেডের মধ্যে যখনই ফায়ার করতে লাগে ফায়ার যায় এখানে এনিমিটার বডিতে লাগে। তো যাই হোক আমি এখানে বডি দিয়ে এনিমিটারে কিন্তু এখানে ফিনিশ করে দিই। এর সাথে কিন্তু এখানে 6টা কিল হয়ে গেছে ফ্যাক্টরির মধ্যে। তো ফ্যাক্টরির মধ্যে এখানে আর কোনো প্লেয়ার আসছিল না, তাই আমি এখানে বেন্ডিং এর দিকে যাইতেছিলাম, আর বেন্ডিং থেকে এখানে একটা বেস্ট কিনে নিছি আর একটা হিটলিস্ট কিনে নিছি, আর হিটলিস্টটা কিন্তু এখানে পচিনকের দিকে আছে, মানে ফ্যাক্টরির উপর সাইডে আছে। তাই আমি এখানে প্লেয়ারটার দিকে যাইতেছিলাম, আর প্লেয়ারটার দিকে যাওয়ার আগে আমি এখানে হুমার ক্যারেক্টারটা সারছিলাম। মানে এরপরে যখনই সামনের দিকে যাই এখানে এনিমিটারে দেখতে পাই যে এনিমিটা মার্সেল ইলেকট্রিকের দিকে ভাগতাছে, তাই আমি এনিমিটারে পিছন দিক থেকে এসিটি দিয়ে বডি দিয়ে এখানে এনিমিটারে ফিনিশ করে দিই। এর সাথে কিন্তু আমার এখানে 7টা কিল হয়ে গেছে, আর পচিনকের দিকে এখানে আরো একটা প্লেয়ার আছিল। তো আমি এখানে অনেকক্ষণ খুঁজতে থাকি এনিমিটারে, কিন্তু এনিমিটারে এখানে দেখতে পাই না। তো এরপর পচিনকে এখানে জোন ছিল না, তাই আমি এখানে জোন কাভার করতে করতে হাই স্কুলের দিকে চলে আসি। আর হাই স্কুলের এখানে আসার পর এখানে সামনের দিকে 2টা প্লেয়ার দেখতে পাই। একটা প্লেয়ারে তো আমি এখানে এসিটি দিয়ে বডি দিয়ে মেরে দিছি, আরো একটা প্লেয়ারে এখানে ফুল ড্যামেজ দিয়ে দিছি। তাই আমি এখানে তাড়াতাড়ি করে দৌড়াই যেতেছিলাম যে এনিমিটারে আর একটু ড্যামেজ দিলে কিন্তু এখানে ফিনিশ হয়ে যাবে। তো যেই কথা সেই কথা আমি এখানে যখনই রাশ করতে নেই প্লেয়ারটা কিন্তু এখানে আমার এমবি40 দিয়ে বডি দিয়ে কিন্তু এখানে আমার ফিনিশ করে যায়। আর এনিমিটা এখান দিয়ে দাঁড়াই আসছিল, এটা আমি ফার্স্টে খেয়াল করি নাই, তাই আমি এখানে মারাটা খাই যাই। তো এই ম্যাচেও কিন্তু আমি এখানে 1% গ্লোরি পাই গেছি, আর এখানে কিন্তু আমার এই সিটির ফায়ার বাটনটা আনলক হয়ে যাওয়ার কথা। তো দেখা যাক এখানে আনলক হয়েছে কি নাকি। আমি এখানে ওয়েপেনের মধ্যে গেছি, এরপর মাস্টারিতে গেছি। তো এখানে আমি এসিটি গানের মধ্যে গেছি, তখনই দেখতে পাই যে এখানে আমার মাস্টারি ফায়ার বাটনটা আনলক হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে এটা ক্লেম করে নিচ্ছি, আর এটা ক্লেম করলে কি হয় ওইটা তোমাদেরকে আমি এখন ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে গিয়ে দেখাবো। তো আমি কিন্তু এখানে
এখানে ট্রেনিং রাউন্ড সিলেক্ট করে এখানে স্টার্ট করে দিয়েছি। তো আমি কিন্তু এখানে ট্রেনিং রাউন্ডের মধ্যে অলরেডি চলে আসি। আর আসার পর কিন্তু আমি এখানে এসিটি গান কিনতে হবো সবার ফার্স্টে। তো আমি তাড়াতাড়ি করে এখানে এসিটি গানটা কিনে নিছি। তো এরপরে এখানে তোমরা দেখতে পারবা যে মাস্টারি ফায়ার বাটন কেমন দেখায়। তো এখানে আমি নর্মাল গান দিয়ে ফায়ার করলে দেখতে পারতাছো কিরকম, আর এখানে এসিটি গান নেওয়ার পর এখানে দেখতে পারতাছো মাস্টারি ফায়ার বাটন আনলক হওয়ার পর কিরকম দেখাইতেছে। আশা করি তোমরা বুঝে গেছো যে মাস্টারি ফায়ার বাটনটা আনলক হলে কি হয়। ভিডিও শুরুতে তোমাদেরকে বলছিলাম যে তোমাদের জন্য একটা গিভওয়ে আছে, আর গিভওয়েটা হইতেছে গিয়ে তোমরা আমার চ্যানেলটাকে 1000 সাবস্ক্রাইব করে দিলে তোমাদের জন্য 5টা উইকলি লাইট গিভওয়ে থাকবে। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা, আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এর পরবর্তীতে কি নিয়ে ভিডিও আনবো এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিবে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।